হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন জমিদার বাড়ি ঘুরতে এসেছি। এই দেখুন, এটার লোকেশন হচ্ছে কালিয়াকৈর, গাজীপুরের শ্রীফলতলি। হাই দাও। হাই না, তুমি কি গেটে ঢুকো। এই সাইডে কি? ও, এই যে সেই জমিদারগুলো। আর এই যে আমার স্যান্ডেলস। হ্যাঁ, এগুলো কি ফুল গাছের সাদা সাদা পাতা না? সুন্দর। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের মেন জমিদার বাড়িটা। ওই সাইডেও একটা পুরনোটা ওই আছে। যে সাইডে একটু আছে, ওই সাইডে একটু আছে, ওটা বড়। আর ওখানে সাইডে পুরনো জমিদার বাড়িগুলো আছে। এই যে এখানে প্রতিনিয়তই মানুষ ঘুরতে ঘুরতে আসে। এই যে একটা সুন্দর কিউট দোলনা, যেটাকে দেখে আমরা লোভ সামলাতে পারতেছি না, সো এখন আমরা দোল খাবো। সে যে যাগুলো। এই যে আমরা জমিদার বাড়ি দোল খাচ্ছি। এই প্লেন, ওয়াও, কাঠগোলাপ। অনেক মানুষ ঘুরতে আসে এখানে। ওর সব পালন করো। এই খোল দিন তো খোল। আয়। আপনারা কি এখানে গল্প শুনতেছেন, ইতিহাস শুনতেছেন? কাহিনী শুনতেছি, ওনার কাছে শোনো। আমার কাছে হ্যাঁ, থাকবো। একটু গল্প বলেন, জমিদারির গল্প। জমিদারদের একটা পুরনো ইতিহাস আছে, সেটা একটু বলেন। অনেক কিছু আছে, একটু বলেন। কতটুকু বলবে, কোনো শেষ নাই। মানে আপনি যতটুকু জানেন ততটুকু একটু বলার চেষ্টা আমি করেন। 51-এ সেন্ট জাভিয়ারে পড়তাম ঢাকায়। ওটা ছিল ছেলে মেয়ে একসাথে। আর এখন ওটা সেন্ট ফ্রান্সিস মেয়েরা। তখন যে মেয়েটা আমার সাথে থাকে, পাশে বসতো, ওর লাঞ্চ আমি খেতাম, আমার লাঞ্চ ফেরত আসলো। আমি তো বোকা মানুষ, এখনও বোকা, কিছু বুঝি না। তো আমাকে নিয়ে যেত, তুমি যাও, অবশ্যই বাইরে বাইরে। এখন উনি হলো জমিদারের বংশধর, শেষ শেষ বংশধর। উনি হচ্ছে জমিদারের শেষ বংশধর, আপনি না? বাড়িটা পুরো ঘুরে ঘুরে দেখাও। দেখাইছি। তো যতটুকু সম্ভব ততটুকু তুলে ধরার চেষ্টা করছি আমরা, না? আরেকটা কথা বলি, একটা কথা বলবে, শুনো। নানা বাড়ি এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু শুন। তোর মনে আছে ছোটকালে মেয়েরা স্কুলে যেত তাঁতের শাড়ি পরে, না? আমাদের জামা ফ্রক টপ ছিল না, তাঁতের শাড়ি পরে, ঠিক না? মনে আছে তো? ও তো এখনকার মেয়ে, ওর মনে থাকবে কিভাবে? দেখে নাই। হ্যাঁ, তাঁতের শাড়ি পরে, এখানে চারিদিকে জঙ্গল ছিল, এই সময় বাঘ বসে থাকতো কাছাকাছি। তাঁতের শাড়ি পরে যেত। তো মেয়েরা চারিদিকে পানি, তো খাল, তো আস্তে আস্তে কাপড় টুটে খাল পার হইতো। এই পাশে এই পারে ছেলে বসে থাকতো, দুষ্ট ছেলে। ওরা বলতো ঢাকা খুলনা, মানে ঢাকা খুলনা। আর মেয়েও চালু, ওটা চিরাং পাব না, চেষ্টা করে পাবা না। এই মজার কাহিনী। 53-54 এর কথা বললাম। অনেক আগের কথা। আঙ্কেলের নামটা কি যেন? আপেল পুরো। এই না, নামের একটা পদবি আছে তো, না? আর এই যে আমার নামের পিছনে একটা গল্প আছে। হ্যাঁ, বলেন। আমি হচ্ছে আমার নানার বাড়িতে, যে ঘরে নবাব ফয়জল নেসা থাকতো, নবাব ফয়জল নেসা, কুমিল্লাতে। ওই ঘরে আমার জন্ম, আমার নানির হাতে। তা আমার নানি আমার হাতে আলতা দিয়ে, তখন তো ফোন টোন ছিল না, তারপরে পেপারে ছাপে আমার দাদিকে পাঠিয়ে দিল ঢাকায়, যে আপনার ঘরে আপনার নাতি আসছে। তা লাল দেখে আমার দাদি আমার নাম রাখলো অ্যাপেল। অ্যাপেল, সুন্দর নাম রাখছে। কত কাহিনী, অনেক সুন্দর একটা জায়গা। যারা দেখতে চাইবেন, এই জায়গাটা কালিয়াপুরে। এই যে ওইটা কেমন লাগলো, ঢাকা খুলনা চিরাং পাব। এটা কালিয়াপুর শ্রীপুর নাকি মাঝে ভাই একটা জায়গার নাম? শ্রীফলতলি। শ্রীফল মানে কি সেটা তো বলতে পারবো না। বড় বেল আছে না, হ্যাঁ, ওটাকে বলে শ্রীফল। ও মানে বড় বেলটার নাম। আচ্ছা, পিছনে গাছ, ওটা হয়।